এক সাধক সাধনায় কিঞ্চিৎ সিদ্ধিলাভ করেছিলেন। গুরুদেবের কাছে অনেক কিছুই শিখেছিলেন এবং গুরুদেব যেভাবে বলেছিলেন সাধক সেইভাবেই চলতেন। গুরুদেব যেভাবে সাধনা করতে বলেছিলেন তিনি সেইভাবেই যতটা পারতেন ততটা করতেন। এইভাবে সাধক কিছুটা সিদ্ধিলাভ করলেন। এরই মধ্যে গুরুদেবের স্বর্গ প্রাপ্তি হয়, অর্থাৎ গুরুদেব দেহ রাখেন। গুরুদেবের কাছ থেকে আর কিছু জানা হলো না। সাধক একদিন বৃক্ষের তলায় বসে ধ্যান করছেন। সেই সময় সেই বৃক্ষের ওপরে একটি বক পাখি বসেছিল। হঠাৎই সেই সাধকের গায়ে মল ত্যাগ করে দিল। এতে সাধকের ধ্যান ভঙ্গ হয়ে যায়। সাধক তার গায়ে বকটির মল দেখে বকটির দিকে রক্তচক্ষু করে তাকালেন। সঙ্গে সঙ্গে বকটি মাটিতে পড়ে তার মৃত্যু হলো। আমি তো রাগের ভাব করতেই বকটি মাটিতে পড়েই মরে গেল। তাহলে তো আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি, আমার সাধনা সার্থক হয়েছে। যাই দেখি, নদীতে গিয়ে স্নান করে আসি। আমার সারা গায়ে ছড়িয়ে পড়েছে। আমার গায়ে মল ত্যাগ করে তুই চলে যাবি ভেবেছিলি, তার ফল সঙ্গে সঙ্গে পেয়ে গেলি। সাধক তখন নদীর দিকে হাঁটতে লাগলেন। নদীটা বেশ কিছু দূরে। সাধক ভাবতে লাগলেন, আশ্চর্য ব্যাপার, শুধু তাকানোই বকটার মৃত্যু হয়ে গেল। আমি তো অভিশাপও দিইনি বকটাকে, তবু বকটার মৃত্যুর কারণ বুঝতে পারছি না। এর থেকে প্রমাণ হয় নিশ্চয়ই সাধনায় আমি সিদ্ধিলাভ অবশ্যই করেছি, নইলে তো এমন ঘটনা ঘটবে না। যাজ্ঞে যা হবার হয়ে গেছে, এখন আমি সব কিছু ভালো করে ধুয়ে মুছে চান করে আসি। হাঁটতে হাঁটতে অবশেষে নদীর ঘাটে উপস্থিত হল। সাধক সেই সময় দেখলেন নদীতে একটা স্টিমার যাচ্ছে এবং সেই স্টিমার দেখার জন্য একটি বাচ্চা ছেলে ঘাটে দাঁড়িয়ে আছে। তখন তিনি চান করতে নেমে গেলেন। স্নান করে তার আশ্রমে ফিরে এলেন। আশ্রমটা ছিল একটা গ্রামের শেষের দিকে। সেখান থেকে দূর দূরান্তের গ্রামগুলিতেও ভিক্ষা করতে যেতেন। এমনই এক গ্রামের কৃষক পরিবার। এই দিন এখনো ঘুম থেকে উঠিসনি? তাড়াতাড়ি ওঠ, সকাল হয়ে গেছে। উঠে হাত মুখ ধুয়ে পড়তে বস। বিকো উঠেছে, ওকেও ডাক। সকালে পড়াটা সকালেই পড়তে হয়। আমাকে বলতে দাও বাবা, আমি বিছানা তুলছিলাম, ভাইও উঠেছে। ঠিক আছে, এই তো আমার লক্ষ্মী মেয়ে।
আমি এখন মাঠে যাচ্ছি। মাঠে কত কাজ পড়ে আছে, সব তো আমাকে একা একাই করতে হবে। তোদের তো আর বলতে পারি না। তোদের কাজ হচ্ছে পড়াশোনা করা। তোরা ঠিক মতো পড়াশোনা কর, তাতেই আমার শান্তি। তোর মায়ের রান্না হলে পরে আমার জন্য ভাত নিয়ে যাবে। ঠিক আছে, পড়াশোনা শেষ করে তারপরে তোমার জন্য মাঠে ভাত নিয়ে যাব। মা কোথায় গেল? তোর মা বোধহয় বাসি কাজগুলো সারছে। ঠিক আছে, আমি এখন মাঠে যাচ্ছি। কৃষক তখন গরু এবং লাঙল নিয়ে মাঠের দিকে চললেন। মাঠ একটু দূরে, তাই তার যেতে একটু সময় লাগছে। কৃষক ভাবছে জমিটা তাড়াতাড়ি চাষ করতে হবে। তোরা হাত মুখ ধুয়ে নে, কিছু খেয়ে পড়তে বসবি। আমি ততক্ষণে জ্বালানিগুলো নিয়ে আসি। ঠিক আছে, চল ভাই, হাত মুখ ধুয়ে আসি। আয়, তোরা খেতে আয়। কি খাবো মা? মুড়ি আছে, কালকে 4টে লুচি আছে, যা খাবি তাই দেব। বল কাকে কি দেব? আমি লুচি খাবো। আমাকে যা দেবে আমি তাই খাবো। তুমি যা দাও সেটাই আমার খুব ভালো লাগে। এই জন্যই তো তোর বাবা তোকে লক্ষ্মী মেয়ে বলে। আর আমি আমি বুঝি ভালো নই? কে বলেছে তুমি ভালো না? তোমরা দুজনেই আমার চোখের মণি। তোমার বাবারও ঠিক তাই। তোমার বাবারও তোমরা চোখের মণি। মিনোর মা দুজনকেই খেতে দিল। মিনো ও বিকো খেয়ে তারপর পড়তে বসল। আর তাদের মা রান্না করতে লাগলো। মিনোর মা অনেক কিছুই রান্না করতে লাগলো। ওদিকে মিনোর বাবা মাঠে লাঙল দিয়ে জমি চাষ করতে করতে হয়রান হয়ে একটু বসে জিরিয়ে নিচ্ছে, অর্থাৎ আরাম নিচ্ছে। সামনে দিয়ে রাস্তা চলে গেছে, সেখান দিয়ে একটা লোক যাচ্ছে। লোকটার হাতে একটা ব্যাগ আছে। কৃষক তাকে ডাকলো, ও দাদা কোথায় যাচ্ছেন? আরে ও দাদা কোথায় যাচ্ছেন? একটু বসে যান। না, এত ডাকলাম কোনো সাড়াই দিল না। লোকটাকে চিনতেও পারলাম না। যাকগে, আমার কাজে আমি যাই। যে লোকটি সাড়া না দিয়ে চলে গেল, সে লোকটি ছিল একজন ম্যাজিশিয়ান। পাশের গ্রামে খেলা দেখাবে বলে যাচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে কোনো খেলাই সে দেখাতে পারেনি। কারণটা ম্যাজিশিয়ান নিজেই বুঝতে পারল, কী কারণে কোনো খেলাই হচ্ছে না। তখন সবাইকে ঘটনাটি বলল। সবাই শুনে বলল, এর একমাত্র সমাধান লোকটার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে। ম্যাজিশিয়ান তখন সেই কৃষকের বাড়ির দিকে রওনা হলো।
কই গো, ভাত খাবে, এসো। এই তো যাচ্ছি। তা তুমি ভাত নিয়ে এলে যে? ওকে আমি তো আসতে দিইনি, এরপর আবার স্কুলে যাবে, সেই জন্য আমি বারণ করেছি। দাদা বাড়িতে আছেন? কে ডাকছেন? বাড়ির ভিতরে আসুন। আমি একটু দাদার সঙ্গে দেখা করতে চাই। ওই ঘরে আছে, দেখুন। এ যে দেখছি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। ও দাদা, ঘুমিয়েছেন? আরে ও দাদা, ঘুমিয়েছেন নাকি? না, কোনো সাড়া দিচ্ছে না তো। কাঁথা একটু সরিয়েই দেখি তো। না, এদিকে পাছা দেখছি, ওই দিকে দেখি তো। এ কি, এদিকেও পাছা? আচ্ছা, ওই দিকটা দেখি। না, এদিকেও তো পাছা। কি করি এখন? আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি এমন ভুল আর জীবনেও করব না। কাউকে কখনো অবহেলা করো না। যাও, আর কোনো অসুবিধা হবে না। হরে কৃষ্ণ, দুটো ভিক্ষা দাও মা। দিচ্ছি, আপনি একটু দাঁড়ান। আমার স্বামী এইমাত্র মাঠে থেকে এলো, স্বামীকে এক গ্লাস জল আর তাল পাতার পাখাটা দিয়ে আসি। গরু দুটোকে এক বালতি জল এনে দেখাও। ঠিক আছে, গরুকে জল দেখাচ্ছি। আপনার ওই রক্তচক্ষুতে বক ভস্য হয়েছে বলে আমাদেরও ভস্য করতে চান? এই কথা আপনি কি করে জানলেন? এই কথা আমি ছাড়া আর কেউ জানে না তো। আমি কাউকে এই ঘটনা বলিনি। এই সব কথার উত্তর আমি এখন দিতে পারছি না। আমার স্বামীকে এক্ষুনি খেতে দিতে হবে, পরিশ্রম করে এলো তো। আপনি এক কাজ করুন, এই রাস্তা দিয়ে চলে যান, কিছু দূরে একটা হাট দেখবেন, সবাই বেচা কিনা করছে। সেই হাটের এক কোণে একটি বয়স্ক লোক জুতা সেলাই করছে, তার কাছে যান, সেই আপনার সব কথার উত্তর দেবেন। বেশ, আমি সেখানেই যাচ্ছি। সাধক সেই রাস্তা দিয়ে চলতে থাকে। চলতে চলতে সাধক চিন্তা করেন, এর উত্তর আমাকে জানতেই হবে।
এইভাবে অনেকটা পথ চলার পর সেই হাটে গিয়ে উপস্থিত হলেন। অনেক লোকজন সেই হাটে বেচাকিনি করছে। সাধক চিন্তা করতে লাগলেন, এত মানুষের মধ্যে তাকে কোথায় খুঁজে পাব। হাটের এদিক ওদিক ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে অবশেষে তার চোখে পড়ল হাটের এক কোণে একটি বয়স্ক লোক জুতা সেলাই করছে। সাধক আস্তে আস্তে সেই লোকটার কাছে গিয়ে দাঁড়ালেন। লোকটা সাধককে বলল, বসো এখানে। তোমাকে একটা বউ আমার কাছে পাঠিয়েছে। আপনি আমার দিকে তাকালেন না, কাজ করেই যাচ্ছেন, অথচ আমাকে চিনতে পারলেন? হাটে আসা মাত্রই তোমাকে আমি দেখেছি। এত মানুষের মধ্যে আমাকে কি করে দেখলেন? হাটে এত মানুষ দেখছো, এরা সবাই মানুষ না। যে মানুষ সে ধীর স্থির ভাবে বেচা কিনা করছে, আর অমানুষগুলো হইচই বকাবাজি চেঁচামেচি করছে। এই হাটে মাত্র 7 জন মানুষ আছে, বাকি সব অমানুষ। আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথা। এগুলো তো 2-1 দিনের কাজ না, অনেক সাধনার ফলে এইটুকু লাভ করেছে। যে বউটা পাঠিয়েছে ওরা স্বামী স্ত্রী আমারই শিষ্য। আমি বলেছি এগুলো করতে হলে বা শিখতে হলে সবসময় মনটাকে পরিষ্কার রাখতে হবে, সবসময় সৎ পথে থাকতে হবে। সংসারের থেকেও এগুলো করা যায়। তুমিও অনেকটা এগিয়েছ, তবে একটু ক্ষমতার অহংকার আছে, এটা তোমাকে ছাড়তেই হবে, তবেই সবকিছু লাভ করতে পারবে। আমি তো হাটের সবাইকে মানুষই দেখছি, মানুষ ছাড়া অন্য কিছু তো আমি দেখতে পাচ্ছি না। তুমি একটা বককে ভস্য করেছো বলে তোমার সব শেখা হয়ে যায়নি, এখনো অনেক সাধনা করতে হবে। আমি তোমাকে একটা পাখির পালক দিচ্ছি, এটা তোমার কানের পিঠে গুজে দাও, অর্থাৎ কানের পিঠে রাখো, তাহলে সব দেখতে পারবে। হ্যাঁ, তাই তো দেখছি। মানুষ মাত্র 5 জন, বাকি সব কুকুর, বেড়াল, ছাগল, কাক, শালিক, বাঘ, শেয়াল। এসব দেখার মানে কি? এসব দেখার মানে হচ্ছে পূর্বে জন্মে এইসব ছিল, তারা সকলেই কিছু কিছু ভালো কর্ম করেছে, তাই ভগবান তাদের মানব জন্ম দিয়েছে। এর মধ্যে যারা ভালো কর্ম করবে পরের জন্মে তারাই হবে প্রকৃত মানুষ। আসল কথা হলো পশুদের স্বভাব বর্জন করতে হবে। এর জন্যেই স্বভাব পরিবর্তন হয় না, তার জন্য চাই শিক্ষা দীক্ষা। আমি আপনাকে গুরুদেব করতে চাই, আমাকে আলোর পথে নিয়ে চলুন। বেশ, তবে তাই হবে, কিন্তু তোমার রাগটা কমাতে হবে, তাহলে তুমি সবই পারবে।